আজ দেখবেন ঢাকা শহরের খুব গুরুত্বপূর্ণ এলাকা, বসবাসের জন্য খুব এক্সপেন্সিভ এরিয়া। এই জায়গাটি দেখুন, দেখলে মনে হবে সত্যি সত্যি আমাদের দেশ বিদেশের সাথে তুলনা করার মতো। দেখুন কি সুন্দর স্থাপনা। হ্যাঁ বন্ধুরা, এই জায়গাগুলো দেখার জন্য আমাকে অনেকেই কমেন্টে জানিয়েছিলেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সেই এরিয়াটি। দেখতে থাকুন মুভিং বাংলাদেশ, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি মুভিং বাংলাদেশের পক্ষ থেকে। আপনারা হয়তো অধীর আগ্রহে জানতে চাচ্ছেন এই জায়গাটি কোন এলাকা। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে এক্ষুনি বলে দিচ্ছি। আজ আমি যাত্রা শুরু করলাম গুলশান 2 নম্বরের শেষ সীমানায় যে লেকটি রয়েছে সেখান থেকে, বনানীর সীমানার শুরু থেকে। অর্থাৎ বনানী, যে ডান পাশে এটি খেলার মাঠ রয়েছে, এই মাঠের কিন্তু বিভিন্ন পুজো অনুষ্ঠান, স্পোর্টস, খেলাধুলা হয়ে থাকে। আমার হাতের বাম পাশে সিটি কর্পোরেশনের যে বাজারটি রয়েছে, বনানী কাঁচা বাজার যেটিকে বলা হয়, সেইখান থেকেই আমি পশ্চিম দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর স্থাপনা। সামনে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দেখলে যারা দেখেননি তারা অবাক হয়ে যাবেন, না যারা দেখেছেন তাদের কাছে হয়তো অতটা অবাক লাগবে না, কারণ তারা নিয়মিত এগুলো দেখে থাকেন। যারা ঢাকা শহরে আসা হয়নি বা আসলেও এই এলাকাতে আসেননি, তারা কিন্তু দেখে আপনারা প্রথমে চমকে যাবেন যে আমি কি ঢাকা শহর দেখছি নাকি মালয়েশিয়া, সিঙ্গাপুর দেখছি। প্রিয় বন্ধুরা, যত কিছু থাকুক না কেন, আমাদের দেশ কিন্তু ঢাকা শহরের অনেক পরিবর্তন হয়েছে। বাম পাশে এটি হলো হোটেল শেরাটন। যে শেরাটন আপনারা নাম শুনেছেন, যেটি শাহবাগের কাছে ছিল, সেই শেরাটন হোটেল কিন্তু এটি। এই দেখুন, এই ভবনগুলো কত সুন্দর নান্দনিক ডিজাইন করে করা হয়েছে। প্রিয় বন্ধুরা, এটি হলো বনানী। বনানীর আসল যে সৌন্দর্যগুলো এবং বাণিজ্যিক যে এলাকাটি, সেটি কিন্তু এই কামাল আতাতুর্ক এভিনিউ যেটিকে বলা হয়। প্রিয় বন্ধুরা, এখানে দুরন্ত টিভির অফিস রয়েছে। এছাড়াও আরও অনেক বড় বড় ব্যাংক, বিমা অফিস এখানে রয়েছে। এই যে সামনে যে টিনের ছাউনি, এখানে কিন্তু আপনারা জানেন যে বনানীতে একটি ভবনে আগুন লেগে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। তারপর থেকে এখানে এখনও মাঝে মাঝে গ্লাস ভেঙে পড়তে পারে, তখন কিন্তু এখানে এই টিন দিয়ে, চাল দিয়ে নিরাপত্তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। প্রিয় বন্ধুরা, আমি এগিয়ে যাচ্ছি মহাখালী এয়ারপোর্ট যে রুটটি রয়েছে সেই রুটের দিকে, অর্থাৎ মেন রাস্তার দিকে। আমি যাচ্ছি পশ্চিম দিকে। গুলশান থেকে যে রাস্তাটি বনানী কাকলির দিকে চলে এসেছে, এটি হলো সেই রাস্তা। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোন কোন এলাকা আপনারা দেখতে চান সেগুলো আমাকে অনেকে লিখেছেন, আরও আপনারা লিখবেন। আমি সময় করে সুযোগ বুঝে আপনাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। এই ভিডিও কিন্তু অনেকে রিকোয়েস্টই করা। প্রিয় বন্ধুরা, দেখতে থাকুন, সামনে আরও সুন্দর সুন্দর চমক আপনাদের জন্য রয়েছে। আপনারা দেখতে পারবেন, আমি শুরুতে একটু দেখিয়েছি এলিভেটেড এক্সপ্রেস ওয়ের যে রাস্তাটি রয়েছে, সেখানে কি জালের মতো, সাপের মতো এঁকে বেঁকে বনানী নামার যে র্যাম্প, উঠার যে র্যাম্প, সেগুলো আপনারা একটু হলেও দেখতে পারবেন। আমি প্রায় চলে এসেছি। ও যে দেখুন, যে ব্রিজের মতো দেখা যাচ্ছে, ওটি কিন্তু এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, যেটি বর্তমান বিমানবন্দর থেকে শাহবাগ পর্যন্ত গাড়ি চলাচল করে। এই যে চলে এলাম বনানী কাকলি সেই মেন রাস্তায়। রাস্তার ওই পারেই কিন্তু যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, এলিভেটেড এক্সপ্রেস ওয়ের ওই পারে হলো ডিওএইচএস, বনানী ডিওএইচএস। বাম দিকে মহাখালী বাস টার্মিনালের দিকে যেতে হয়, আর ডান দিকে হলো বিমানবন্দরের দিকে যেতে হয়। আমি আপনাদেরকে দেখানোর জন্য আবার ডান দিকে ঘুরে যাব, কারণ আপনারা অনেকেই বনানী আবাসিক এলাকা দেখতে চেয়েছেন। এতক্ষণ যেগুলো দেখলাম এগুলো তো বাণিজ্যিক ভবন, আবাসিক বাসাবাড়িগুলো কেমন সেটি না দেখলে কি হয়। তার আগে এই জায়গাটিতে একটু দাঁড়িয়ে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। এলিভেটেড এক্সপ্রেস ওয়ে থেকে একটি র্যাম্প এখানে নেমেছে। দেখতে থাকুন মুভিং বাংলাদেশ। আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।
প্রিয় দর্শক, কেমন লাগলো এয়ারপোর্ট থেকে যে র্যামটি এখানে নেমে গেছে, এই র্যাম ধরে গাড়ি নামলো, এই রাস্তা ধরে আপনারা যেতে পারবেন গুলশান। আর সোজা চলে গেলে মহাখালী টার্মিনাল। মহাখালী টার্মিনাল গেলে কিন্তু ওখানে নামার জন্য আলাদা একটি র্যাম্প আছে, আপনাদেরকে এখানে নামতে হবে না। সোজা চলে গেলে গুলশান যেতে পারবেন। আর আমি বাম দিকে এই 4 নম্বর রোড, বনানী 4 নম্বর রোড বি ব্লক, এই রোড ধরে আপনাদেরকে কিছু আবাসিক বাসা বাড়ি দেখাবো। এই রাস্তাটা একটু অপরিষ্কার থাকতে পারে, কারণ হলো এখানে বেশ কিছু ইউনিভার্সিটি, কলেজ, কোচিং সেন্টার এগুলো রয়েছে। আর মাঝে মাঝে কিন্তু অফিস এই এলাকাতে ভাড়া দেওয়া হয়। আপনারা জানেন যে প্রত্যেকটি এলাকাতেই কম বেশি অফিস থাকে। এই যে এইগুলো হলো বনানীর আবাসিক ভবন, আবাসিক বাসাবাড়ি। আপনারা যারা বনানী এ ব্লক, বি ব্লক এসেছেন তারা হয়তো জানেন, দেখেছেন পায়ে হেঁটে অথবা রিক্সা দিয়ে ঘুরে, গাড়ি নিয়ে। আমি আপনাদেরকে আজ এই বনানীর এ ব্লকের কিছু রাস্তা দেখাবো, কারণ অনেক সময় লাগবে যদি সব দেখাতে যায়। এজন্য সব তো দেখানো সম্ভব না। একটা কথা আছে না যে ওই এক ভাতে টিপলে নাকি সব ভাতের খবর পাওয়া যায়। তো আমি বি ব্লকের 2-1টি রাস্তা দেখালে আপনারা বুঝতে পারবেন যে বাকি রাস্তাগুলো কেমন হতে পারে, বাড়িঘরগুলো কেমন হতে পারে। তবে এটা সত্য যে সব রাস্তার বাড়িঘর কিন্তু একরকম না, এক একটার এক এক ডিজাইন। একই রাস্তায় দেখবেন যে এক এক বাড়ির এক এক ডিজাইন। তো প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে খুব শর্টকাটের মধ্যে। এই যে বাম দিকে দেখুন সেই মেন রাস্তা, আমি এই রাস্তা ধরে সোজা যাচ্ছি। সোজা যদি আপনি বের হন তাহলে কিন্তু একদম বনানী কবরস্থানে বের হতে হবে। আপনারা সোজা সেই মেন রোড ধরে আপনার ভিতর দিয়েও যেতে পারবেন। অনেক সময় মেন রাস্তা যদি জ্যাম লেগে যায়, গাড়ি কিন্তু এই কবরস্থান দিয়ে ঢুকে এদিক দিয়ে ভিতর দিয়ে একদম মহাখালী, আমতলী চলে যেতে পারে। অনেকে চলেও যায়, বের হয়। প্রিয় বন্ধুরা, আজ দেখুন ডানে বামে এগুলো হচ্ছে বনানীর আবাসিক বাসা বাড়ি। এই যে তার, কালো কালো নেটের তার, ডিশ লাইনের তার, বৈদ্যুতিক তার, এগুলোর কিন্তু আসলেই সৌন্দর্য নষ্ট করে ফেলে। আপনারা জানেন যে কোটি কোটি টাকা খরচ করে মানুষ কত সুন্দর করে বাড়িঘর তৈরি করে। এই তারের কারণে, পোস্টারের কারণে, ডাস্টবিনের কারণে, যেখানে সেখানে ময়লা ফেলার কারণে এই সৌন্দর্যগুলো নষ্ট হয়ে যায়, পাশাপাশি পরিবেশেরও ক্ষতি হয়। আমাদের দেশ কিন্তু অনেক সুন্দর, কিন্তু এই ঢাকা শহর গত সপ্তাহেও দূষিত ধুলা, বাতাসে ধুলার পরিমাণ, দূষিত বাতাসের পরিমাণের যে মাপকাঠি রয়েছে তাতে 1 নম্বরে ছিল। তাহলে চিন্তা করুন যে আমাদের ফুসফুসের কী অবস্থা হতে পারে, আমাদের জীবন মান কোন পর্যায়ে গিয়ে পৌঁছে গিয়েছে। আসলে এর জন্য দায়ী কিন্তু আমরা যতই চিল্লাপাল্লা করি না কেন, আমাদের ভালো যদি আমরা না বুঝি তাহলে পাশের বাড়ির কেউ এসে আমাকে ভালো রাখতে পারবে না। প্রিয় বন্ধুরা, এর মানে হলো যে সরকার যত চেষ্টা করুক, সে হয়তো ব্রিজ করতে পারবে, কালভার্ট করতে পারবে, রাস্তাঘাট করতে পারবে, কিন্তু এগুলো দেখাশোনা, দেখভাল করার দায়িত্ব তো আমাদের। সিটি কর্পোরেশনের কর্মীরা ঠিকমতো কাজ করে না, ফাঁকি দেয়, সেটা দেখার দায়িত্ব কর্তৃপক্ষের। দুর্নীতি যদি বন্ধ করা যায়, মানুষের মনে যদি দায়িত্ববোধ তৈরি করা যায়, তাহলেও দুর্নীতি বন্ধ হয়ে যাবে। এই দেখুন গাছপালা, ডালপালা কেটে রাখা হয়েছে, কি সুন্দর প্রকৃতিতে ঘেরা, তাই না? জিনিস যেটি ভালো, দাম তার একটু বেশি। এদিকে কিন্তু বাসা ভাড়া অনেক। মধ্যবিত্ত ফ্যামিলির এখানে থাকাটা আসলে সম্ভব হয় না, কারণ এক একটা বাসার ভাড়া 35, 40, 50, 60, 70, 1 লাখের উপরেও আছে। তো 35-40 হাজার টাকায় যে বাসাগুলো, সেগুলো খুবই ছোট এবং খুব কমই পাওয়া যায় এরকম। এই দেখুন রাস্তার মধ্যে যেখানে ময়লা ফেলে রাখা হয়েছে। আসলে যেটি বলছিলাম, আমাদের দেশটাকে আমরা যদি সুন্দর করে সাজাই তাহলে অনেক অনেক ভালো লাগবে। দেখুন তো কত সুন্দর লাগছে পরিবেশটা। প্রিয় বন্ধুরা, আমি একটু ধীরে ধীরে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ হুট করে চলে গেলে তো এই সৌন্দর্যগুলো মিস হয়ে যাবে, ভালো করে দেখতে পারবেন না। এজন্য আমি ধীর গতিতে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এই দেখুন, ডান দিকে চলে গেলে আবার সেই কামাল আতাতুর্ক চলে যেতে পারবেন, আর বাম দিকে সোজা সেই যে কবরস্থানের রোড, সেই রুটটি। এই দেখুন কত সুন্দর, কত সুন্দর বাড়িঘর।
হ্যাঁ প্রিয় বন্ধুরা, যেমনটি বলছিলাম যে কেমন লাগলো এই বনানী আবাসিক এলাকা, কামাল আতাতুর্ক, বড় বড় ভবনগুলো, আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের দায়িত্ববোধ সম্পর্কে আসলে আমাদের কি করণীয়। এই যে এখানে যে দোকানপাট বসেছে, এভাবে না বসে যদি দেয়াল ভেঙে এখানে ছোট ছোট করে শাটার দিয়ে ঘর করে দেয়া হতো চাল দিয়ে, তাহলে কিন্তু সুন্দর লাগতো। ছোটো করে একটা মার্কেটের মতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, যা করবে ভিতরেই করবে, বাইরে করবে না, তাহলে কিন্তু আসলেই সৌন্দর্য রক্ষা হতো। প্রিয় বন্ধুরা, ডান পাশে যে ওয়ালটি, এটি হলো কবরস্থানের ওয়াল। যে দোতলা না তিনতলা বিল্ডিং দেখতে পারলেন, এটি হলো কবরস্থান যে ম্যানেজমেন্ট কমিটি আছে তাদের অফিস। এই যে এটি একটি কবরস্থানের একটি গেট। এই যে গাছপালা দেখতে পাচ্ছেন সব গোরস্থানের ভিতরে, এটি হলো ভিআইপি গোরস্থান। আর এই কবরস্থান নিয়ে আমার এই চ্যানেলে একটি ভিডিও আছে, 1.5 কোটি টাকার কবরস্থান, কবর এই শিরোনামে। একই কবরে এখানে 1 জন 2 জন 3 জন এরকম করে কবর দেওয়া হয়। সেটির একটা সিস্টেম আছে, আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আমি বিস্তারিত এই ভিডিওতে বলছি না, তবে খুব এক্সপেন্সিভ, বাংলাদেশের সবচেয়ে দামি কবরস্থান বলতে পারেন। একটা কবরের দাম এখানে 1.5 কোটি টাকা পর্যন্ত আছে, 30 লাখ, 50 লাখ, 1 কোটি, 1.5 কোটি এরকম। যাই হোক, এই যে সোজা যাচ্ছি আমি সেই এয়ারপোর্ট রোড, যেটি মহাখালী থেকে এয়ারপোর্টের দিকে চলে গেছে সেই রাস্তাটি। এইখানে গেলে আপনারা একটি চমক দেখতে পারবেন, এলিভেটেড এক্সপ্রেস ওয়ের চমক। প্রিয় বন্ধুরা, আপনারা কিছুক্ষণ দেখুন, তারপর মন্তব্য করুন যে কেমন লেগেছে এই জায়গাগুলো। এই এলিভেটেড এক্সপ্রেস ওয়ের এই জিলাপির প্যাচের মতো যে জায়গা, এই যে ঘোরে যেটি আসছে, এটি হলো এখানে নামার জন্য। প্রিয় দর্শক, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর কোন ভিডিও দেখতে চান সেটিও আমাকে লিখবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে এখান থেকে আরও সামনে আরও সুন্দর সুন্দর জায়গা দেখাবো। সে পর্যন্ত অপেক্ষা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন অবশ্যই।